হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। ভোরের কুয়াশা তখনও মাঠ ছেড়ে যায়নি। ধান ক্ষেতের ওপর সাদা চাদর বিছানো। দূরে গরুর গলায় ঘণ্টার শব্দ, টং টং। এই গ্রামের নাম চরকান্দি। এখানেই থাকে দরিদ্র কৃষক হাশেম আলী। তার স্ত্রী রওশন আরা আর তাদের একমাত্র মেয়ে মিম। রৌশন, আজ মাঠে আগেই যাইতাম হবে, জমিতে পানি কমে গেছে। ভাতটা খেয়ে যাও, খালি পেটে কাজ করলে শরীর টিকবে না গো। আব্বা, আজ স্কুলে গেলে ম্যাডাম বই দিবে বলছে, তুমি আসলে আমি দেখাবো। আমার মাইয়ার চোখে স্বপ্ন দেখি আমি। পড়ালেখা করিস মা, তোদের কষ্ট যেন আমার মতো না হয়। হাশেম জানে এই স্বপ্ন পূরণ করা সহজ না। জমি নেই নিজের, অন্যের জমিতে চাষ করে সংসার চলে। সপ্তাহের হাটে হাশেম ধান বিক্রি করতে যায়। কিন্তু দাম কম। এই ধানের দাম কম ভাই, নিলে নাও, না নিলে রেখে যাও। এই দামে দিলে তো সংসারই চলবে না ভাই, আমার কিছু করার নাই। হাশেম ফিরে আসে খালি হাতে। চোখে মুখে ক্লান্তি। কিছু বিক্রি হইল না। না রে, মনে হয় এবার ধার করতে হবে। আব্বা, আমার বই না কিনলেও চলবে। না মা, তোর পড়াশুনো বন্ধ হবে না, আব্বা যত কষ্টই করুক। সেদিন রাতে হঠাৎ কাল বৈশাখী। বাতাসে টিনের চাল কাঁপে, বৃষ্টি নামল ঢল ঢল করে। হাশেম, ছাদে পানি ঢুকছে। মিমকে মাঝখানে বসাও, আমি টিন ঠেকাই। একটা বিকট শব্দ, পাশের আমগাছ পড়ে ঘরের পাশে। আব্বা, আমি ভয় পাইতেছি। ভয় পাস না মা, আব্বা আছি। ঝড় থামে, কিন্তু রেখে যায় ভাঙা চাল আর নতুন চিন্তা। পরদিন গ্রামে আসে হাশেমের পুরনো বন্ধু করিম।
শহরে গার্মেন্টসে কাজ আছে, মাসে ঠিক টাকা দিবে। গ্রাম ছাইরা গেলে তো তোদের ছাইরা যাইতে হয়। যদি মিমের পড়াশোনা চলে, আব্বা গেলে আমি আরও মন দিয়া পড়ব। হাসেম সিদ্ধান্ত নেয় শহরে যাবে। বাস ছাড়বে ভোরে। নিজের খেয়াল রাখবা, তুমি তাড়াতাড়ি ফিরবা তো? পরীক্ষার আগে অবশ্যই আসব। বাস ছাড়ে, ধুলোর মধ্যে মিলিয়ে যায় বাবার ছায়া। শহরে কাজ কঠিন, মালিক রূঢ়। ভুল করলে টাকা কাটব, মেয়ের মুখ মনে করলেই সব সহ্য হয়। একদিন দুর্ঘটনায় হাত কেটে যায়, কাজ বন্ধ। এই টাকা দিয়ে বাড়ি ফিরতে হবে। গ্রামে লওসন অসুস্থ, মিম একা সব সামলায়। মা, আমি পানি আনতেছি, তোর আব্বা কবে আসবে রে? হঠাৎ খবর আসে হাসেম ফিরছে। হাসেম ঘরে ঢোকে, চোখে জল। আমি পারি নাই বড় কিছু করতে, কিন্তু তোদের ছাইরা থাকতেও পারি নাই। তুমি আছো, এটাই বড় কথা। আব্বা, আমি প্রথম হয়েছে ক্লাসে। হাসেম মাটিতে বসে কাঁদে। এই কান্না কষ্টের না, গর্বের। গ্রামের লোকজন মিলে হাসেমকে ছোট জমি লিজ দেয়। আমরা সবাই আছি ভাই, এই মাটিতেই আমার স্বপ্ন গজাবে। আমি বড় হয়ে মাস্টার হব, আমাদের মাটির ঘরেই স্বপ্ন বড় হবে। মাটির ঘর ছোট হতে পারে, কিন্তু সেই ঘরে যদি ভালোবাসা আর স্বপ্ন থাকে, তাহলেই সে ঘর হয় রাজপ্রাসাদের চেয়েও বড়।